আসসালামু আলাইকুম। আমি নাহার বলছি। নাহার মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে চালের গুঁড়া দিয়ে কিভাবে এই সিটা পিঠাটি তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। আপনারাও এই নিয়মে যদি বানান তাহলে দেখবেন অনেক সুন্দর পিঠা তৈরি করতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে 1 কাপের মতো চাউলের গুঁড়া নিয়েছি, আর নর্মালে থাকা পানি, রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি, ঠান্ডা পানি নিয়ে এর ভিতরে 1 চামচ লবণ দিয়ে গোলাটা করে নিয়েছি। দেখুন বন্ধুরা কেমনটা পাতলা হয়েছে, এরকম পাতলাটা করে নেবেন। আর এর ভিতরে একটু তেল দিয়ে দেব। তারপরে কড়াইতে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন। বন্ধুরা দেখুন, এভাবে একটু নাড়া দিয়ে নেবেন যাতে গুঁড়োটা ভালো করে মিক্স হয়ে যায়। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, তো গলাটা ঠিক এরকম পাতলা হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে একটা কড়াই দিয়েছি, কড়াইতে হালকা একটু তেল দিয়ে নেব। চাইলে আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন ভালো করে। এরকম হালকা সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে যখন কড়াইটা একটু গরম হয়ে আসবে, বন্ধুরা চুলার আঁচটা হালকা মিডিয়ামে রাখবেন, নাহলে পিঠাটা পুড়ে যাবে। দেখবেন একটু কড়াইটা গরম হচ্ছে কিনা। কড়াইটা গরম হলে খুব সহজ কিন্তু এটা তৈরি করা। হালকা করে একটু দিলেই হবে। দেখুন এভাবে করে দিয়ে নেবেন আপনারা। তারপরে 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করবেন। তারপরে দেখবেন পিঠাটা এমনিতেই উঠে আসছে, তখনই ভাববেন পিঠাটা হয়ে গেছে, তখনই নামিয়ে নেবেন। দেখেন বন্ধুরা, আমার পিঠাটা উঠে আসছে, যে দেখেন উঠে গেছে। আমি একটা ভাঁজ দিয়ে পিঠাটাকে একটা প্লেটের উপর নামিয়ে নেব। খুব সহজ বন্ধুরা এটা তৈরি করা। তো আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। কড়াইটা হালকা গরম হলে তারপরে ভালো করে দিয়ে দেবেন। খুব সহজ এটা তৈরি করা। এটা মাংসের সাথে খেতে কিংবা ভাজির সাথে খেতে অনেক সুন্দর লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। 2 মিনিট অপেক্ষা করব বন্ধুরা উঠে আসা পর্যন্ত পিঠাটা। দেখুন বন্ধুরা, পিঠাটা খুব সহজেই উঠে আসছে। দেখুন পিঠাটা অনেক সুন্দরভাবে উঠে আসছে। এটাকে নামিয়ে নেব। এই পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগে না, এটা অল্পতেই হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একবারই কড়াইতে তেল দিয়ে নিয়েছি, আর এই যে গোলার ভিতরে যে তেলটা দিছিলাম তার জন্যই পিঠাটা উঠে আসছে। তো দেখুন দেখুন বন্ধুরা, আর একটা পিঠা হয়ে গেছে। তো এইভাবে আপনারা তৈরি করে নেবেন বন্ধুরা। আর যদি আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
বন্ধুরা, আপনাদের যদি কোনো রান্না কিংবা কোনো পিঠা রেসিপি জানতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের পিঠা বা রান্না করার জন্য। তো বন্ধুরা, দেখুন আমার আরও একটু পিঠা তৈরি হয়ে গেছে। তো এই যে আমার সবগুলো পিঠা তৈরি শেষ। বন্ধুরা দেখুন, এটা এখন ভাজি দিয়ে পরিবেশন করলাম, আলু ভাজি দিয়ে খাবো এটা। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে সবার প্রথমে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম।